বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা ভালোই আছো। তো এখন আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত মুনাফা 2.1 এর 20 নাম্বার অঙ্ক। তো এটা কিন্তু আমার 16 নম্বর ভিডিও। যদি 1 থেকে 15 নম্বর ভিডিও দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমাদের কি বলা আছে, উদ্দীপকে কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা হয় এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা হয়। তো এখানে উদ্দীপকে আমরা বললাম কি পাইলাম কি, তো এখানে উদ্দীপকে আমরা পাইলাম কি 3 বছরের সরল মুনাফা সহ আসল 28,000 টাকা আর 5 বছরের সরল মুনাফা সহ আসল হলো 30,000 টাকা। তাহলে ক নম্বর আমাদের কি প্রশ্ন করা আছে? ক নম্বর বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। তো যেহেতু আমরা 20 নাম্বার অঙ্ক করতেছি এই মুহূর্তে, তো অবশ্যই আমরা মূলধন নির্ণয়ের সূত্র জানি। মূলধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তাহলে এখানে লিখব কি, আমরা জানি কি পি ইকুয়াল টু আই বাই এন আর। এটা হলো মূলধন নির্ণয়ের সূত্র। তো এখানে কিন্তু আমাদের বলা আছে যে প্রতীকগুলোর বর্ণনা সহ, অর্থাৎ পি সমান কি এখানে, অর্থাৎ এখানে পি ইকুয়াল টু আসল বা মূলধন, এন ইকুয়াল টু সময়, আর ইকুয়াল টু মুনাফার হার এবং আই ইকুয়াল টু মুনাফা, এই অংশটুকু লিখে দিতে হবে। তো এভাবে কোন নাম্বার আনসার দিলে কিন্তু আমাদের হবে, এখানে আর কিছু করা লাগবে না। তাই এখন আমরা সমাধান করব কি, খ নাম্বার। এই মুনাফার হার বের করতে বলছে খ নাম্বারে। তাহলে আমাদের এই যে উদ্দীপক, এই উদ্দীপকটা দেখো আমাদের বইয়ের কোন অঙ্কের সাথে মিলে। দেখো এই যে আমাদের বইয়ে এই যে 13 নম্বর অঙ্কটা আছে সেটার সাথে কিন্তু মিলে যায়। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 15,78 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়। দেখো বছরের জায়গাটা কিন্তু সেম আছে, জাস্ট খালি এইখানে মুনাফা আসলের যে জায়গাটা, এই জায়গাতে অর্থের পরিবর্তন আছে। তো এইটুকু এখানে আসল নির্ণয় করতে বলছে আর মুনাফার হার নির্ণয় করতে বলছে। আর আমাদের এই উদ্দীপকের অঙ্কে কি বের করতে বলছে? শুধু মুনাফার হার বের করতে বলছে। মানে শুধু মুনাফার হার বের করতে বলছে, মানে অঙ্কটুকু আমাদের একই প্রসেস করতে হবে। অর্থাৎ আমরা এই অঙ্কটুকু যা করছি 13 নম্বর অঙ্কটা সেম এই উদ্দীপকের খ নাম্বার করতে যেয়ে আমাদের করতে হবে। যদি আমরা কেউ 13 নম্বর করে থাকি সেম ভাবে শুধু একটু ডাটা চেঞ্জ করে দিলেই হলো। তো আমরা প্রথমে কি লিখব, তো মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে আগে আমরা বের করে নিব মুনাফা। 3 বছরের মুনাফা বের করব অথবা 5 বছরের মুনাফা বের করব। তাহলে আমরা কিভাবে করছিলাম মনে আসে? আমরা করছিলাম আসল প্লাস 5 বছরের মুনাফা কত? 30,000 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা কত হবে? এই যে আমাদের দেওয়া আছে কত? 28,000 টাকা। তাহলে আমরা লিখলাম 28,000 টাকা বিয়োগ করে। এখন বিয়োগ করলে কিন্তু এই জায়গায় আসল প্লাসের আছে, হয়ে যাবে মাইনাসের, এটা আছে প্লাসের হয়ে গেল মাইনাসের, এই জায়গায় কিন্তু হয়ে যাবে মাইনাসের। তো বিয়োগ করলে এ আসল প্লাসের, এ আসল মাইনাসের কাটা যায়, কিন্তু থাকে না। 5-এর থেকে 3 বাদ দিলে হয় 2। তাহলে এই 2 বছরের মুনাফা কত হবে? 30,000 থেকে 28,000 বাদ দিলে হবে কত? 2,000 টাকা। এটা কিন্তু পেলাম আমরা 2 বছরের মুনাফা। কিন্তু আমাদের বের করতে হবে হয় 5 বছরের, না হয় 3 বছরের। কেন 5 বছর এবং 3 বছরের বের করতে হবে এটা পরে বলতেছি। তাহলে আমরা যদি 3 বছরের বের করি সেক্ষেত্রে 1 বছরের মুনাফা কত হবে? অবশ্যই কম। এই জন্য আমরা 2,000-কে ওই 2 দ্বারা ভাগ দেব। এরপরে বের করব কি 3 বছরের মুনাফা। তাহলে 3 বছরের মুনাফা বেশি হবে, 3 2,000-এর সাথে যে গুণ হবে। এই 2 দ্বারা যদি আমরা 2,000-কে কাটি কত হবে? 1,000। 1,000 আর 3 গুণ হলে হবে কত? 3,000। তাহলে আমরা পাইলাম কি 3 বছরের মুনাফা কত? 3,000 টাকা। 3 বছরের মুনাফা যদি 3,000 টাকা হয় এবং 3 বছরের মুনাফা আসল যদি 28,000 টাকা হয়, তাহলে আসল কত হবে? তাহলে আমরা লিখব আসল 28,000 থেকে 3,000 বিয়োগ। কেন?
এই 28,000 টাকা কিন্তু 3 বছরের মুনাফা আসল। এই যে এই 28,000 টাকা কি 3 বছরের মুনাফা আসল। এই জন্য এখান থেকে যদি এই 28,000 টাকা থেকে 3 বছরের মুনাফা বাদ দিই তাহলে শুধু আমরা আসল পাবো। এই জন্য এখানে আসল ইকুয়াল টু 28,000 মাইনাস 3,000। তাহলে এই 28,000 এর থেকে 3,000 বাদ দিলে আমরা যা পাবো সেটা কিন্তু আসল, কারণ এই 3,000 কিন্তু মুনাফা। তাহলে এখানে 28,000 থেকে 3,000 বাদ দিলে হবে কিন্তু 25,000 টাকা হলো আসল। কিন্তু আমাদের তো এই অঙ্ক আসল বের করতে বলছে না, বের করতে বলছে কি মুনাফার হার। মুনাফার হার কি আর, আর এর মান বের করতে বলছে। তো এখন আমরা এখানে একটু করব যে এই জায়গাতে আমরা আসলে কি পাইছি। এখানে বিষয়টা একটু খেয়াল করবা, দেখবে একদম সহজ। আসল কি এর মান, পি এর মান। তাহলে আমরা লিখবো আসল পি ইকুয়াল টু 25,000 টাকা। তো আমরা এইদিকে একটা জিনিস লিখে নেই যে আসলে আমরা জানি কি পিএন। এখন আর ইকুয়াল টু আই বাই পিএন। আর ইকুয়াল টু আই বাই পিএন কেন সূত্র বসাইলাম, কারণ দেখো এই যে আমাদের এখানে কি বলছে, খ নাম্বারে মুনাফার হার বের করতে বলছে। মুনাফার হার কি আর না, তা আর ইকুয়াল টু আই বাই পিএন। দেখো এখানে কিন্তু আসল আমরা পি এর মান জানি কত, 25,000 টাকা। তাহলে আমাদের এন এর মান লাগবে, তাই না? এন কি সময়, এন সময় আমরা 3 বছর কেন ব্যবহার করলাম, কারণ দেখো এখানে কিন্তু আমরা 3 বছরের মুনাফা বের করছি, তাই না? যদি আমরা 5 বছরের মুনাফা বের করতাম তাহলে কিন্তু আমরা সময়টা 5 বছর ইউজ করতাম। যেহেতু 3 বছরের মুনাফা বের করছি এই জন্য সময় 3 বছর। তো এরপরে আমাদের হলো কি মুনাফা পাই কি, এই যে 3 বছরের মুনাফা আমরা কত বের করছি। এখানে কিন্তু 5 বছরের মুনাফা হিসাব করা যাবে না, যেহেতু সময় 3 বছর, তাহলে মুনাফা লাগবে 3 বছরের। তাহলে 3 বছরের মুনাফা আমরা পাইছিলাম কত, 3,000 টাকা। করতে বলছি কি আমাদের মুনাফার হার, তাহলে এখানে আমরা মুনাফার হার লিখবো টু হোয়াট। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন এই আমরা জানিটা আগে লিখছিলাম। তা আমরা জানিটা আগে লিখছিলাম কেন, কারণ আমাদের কোন কোন মান জানলে এর এর মানটা বের করতে পারবো সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো এখান থেকে। তো এই জন্য দেখো এই যে আই এর মান, এন এর মান, পি এর মান, এই পুরা অংশটুকুর মান কিন্তু আমাদের এখানে জানা আছে। এখন মানটা বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তো মানটা আমরা বসাই দিই। আই এর মান কত, 3,000 টাকা, মুনাফা 3,000। পি এর মান কত আছে, 25,000। এন এর মান কত আমাদের, এন এর মান কিন্তু 3। যখন আমরা মুনাফার হার বের করব তখন এখানে 100 দ্বারা গুণ দিয়ে দিব। তো এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, এই 1 শূন্য আর এই 1 শূন্য কাটা যায়। 3 দিয়ে যদি 300 রে কাটি তাহলে কত হয়, 100। 100কে যদি এই 25 দ্বারা কাটি তাহলে কত হয়, 4। তাহলে দেখো ইজিলি হয়ে গেল কিন্তু আমাদের 4%। তাহলে মুনাফার হার কত, 4%। এটাই কিন্তু উত্তর। তো আশা করি বুঝতে পারছো। অঙ্ক কিন্তু একদম সহজ, খুব বেশি সময় লাগবে না। তো এরপর আমরা কি ছোট ক নাম্বার শুরু করব। ছোট ক নাম্বারে কি ডাক দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নেই। একই হারে, অর্থাৎ এই যে 4% হার পাইলাম যে আমরা খ নাম্বারে, সেই একই হারে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে এত টাকা পাওয়া যাবে। কি সময়টা হলো 5 বছর, এন এর মান, মুনাফা আসল এর মান হলো 48,000 টাকা। তাহলে কত টাকা জমা রাখলে এখানে আসলটা কত হবে সেটা কিন্তু আমাদের জানা নাই। তো আসো আমরা এখান থেকে আসলটা বের করি। এখানে যা যা জানা আছে লেফট সাইডে আমরা তা লিখে ফেলবো, পরে দেখবা ইজিলি আসল বেরিয়ে পড়তেছে। তো একই হার অর্থাৎ খতে আমরা যে মুনাফার হারটা পাইছি, তাহলে এখানে আমরা লিখব কি দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু 4% খ হতে প্রাপ্ত। এটা কিন্তু আমরা খ হতে পাইছি। এরপর কি সময় 5 বছর এবং মুনাফা আসল এ ইকুয়াল টু 48,000 টাকা। আমরা লিখব পি সমান হোয়াট। কেন আসল পি সমান হোয়াট, দেখো আমাদের এখানে কিন্তু আসলটাই বের করতে বলছে। ব্যাংকে কত টাকা জমা রাখলে, কত টাকা জমা রাখলে সেটাই হলো কিন্তু আমাদের আসল। তো আমরা জানি পি ইকুয়াল টু এ বাই 1 প্লাস এন আর, এটা কিন্তু আমরা জানি। এখন এই মানগুলো বসাই দিলেই কিন্তু পি এর মান বেরোই পড়ব। তো আমরা এর মান জানি কত, এই যে 48,000 টাকা, উপরে দেব 1 যোগ এন এর মান কত 5 আর আর এর মান হলো 4%।
যদি 4% হয় তাহলে আর এর মান থাকলে নিচে আমরা 100 দ্বারা ভাগ দিই। এখন যদি কাটাকাটি করি 4 একে 4, 4 25 কত 100। এখন যদি এটা কাটি তাহলে 5 একে 5, 5 5 25। তাহলে বিষয়টা দাঁড়ায় উপরে 48,000, নিচে 1 যোগ হলো উপরে এখানে থাকে 1, 1 আর 1 গুণ দিলে আর এখানে থাকে শুধু 5। নিচে যদি আমরা নরমাল নিয়মে লসাগু করি, এখানে 5 যোগ 1 যোগ 5, তোমরা চাইলে এখানে সংক্ষেপ করতে পারো, এই লাইনটা না লিখে পরের লাইনটা একবারে লিখে দিতে পারো, যে পরের লাইনটা এরকম হবে, উপরে হবে 48,000, নিচে হলো 6/5। যেহেতু নিচে ভগ্নাংশ তাহলে অবশ্যই সেটা উল্টে যেয়ে গুণ হবে, তাহলে উপরে হবে 48,000 গুণ 5 আর নিচে হবে 6। এখন এই 6 দিয়ে যদি কাটি 6 আড়া 48, তাহলে পরের 3 শূন্য দিয়ে দিলাম, তাহলে এখানে কত 8,000। এই 5 দ্বারা যদি 8,000 গুণ করি কত হয় 40,000। এই 40,000 টাকাই কিন্তু আসল। এই 40,000 টাকাই কি পি এর মান না? এটাই কিন্তু আসল, আর আমাদের এটাকেই কিন্তু বের করতে বলছে। তো এটাই হলো উত্তর। তো আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে পারার জন্য এই সূত্রগুলো একটু প্র্যাকটিস করে নেবো, যে এই সূত্রটা তো আমরা খুব বেশি অঙ্কে ব্যবহার করি না, যার জন্য একটু মনে থাকার সম্ভাবনা কম। পি ইকুয়াল টু কিন্তু আমাদের সূত্র আছে 2টা বা 3টা। কিরকম সূত্র? একটা হলো পি ইকুয়াল টু এ মাইনাস আই, অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিতে হবে। আরেকটা আছে পি ইকুয়াল টু আই বাই এন আর। তো এন আর এটাও একটা সূত্র। আর এই 3 নাম্বার সূত্রটা হলো এই। তো এই পি ইকুয়াল টু যদি আমরা 3টা সূত্র মস্তিষ্কে ভালোভাবে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের অঙ্ক করা সহজ হয়ে যাবে। তা আশা করি বুঝতে পারছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।